একদমই নতুন এপিসোড নিয়ে আসলাম। নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন ঘটনাতে যাই। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য। তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের বাড়ি। রিকশায় একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানব এর আবাসস্থল। যদিও এইসব কথা এই যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি। বিংশ শতাব্দীর এই দিনে এইসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ঝিঝির পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠে ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর আর কিছুরই অস্তিত্ব নেই। আমি আর ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট দোকানটি চোখ পড়ল বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা গা ছমছম করছে। এখন কি করি? একটু স্তব্ধ করে ধীরে ধীরে সামনে সামনে এগোতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলো ফুলকি চোখে পড়ল। সর্বনাশ! ভূতের আগুন নয় তো? মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক, গুনগুন করে গান করে না। কোনোদিন করছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিকশার সিটে বসে বিড়ি ফুঁকছি। রিকশাওয়ালা বিড়ির টানে যে আলো সৃষ্টি হলো তাতেই তার চেহারার পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য! বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়ালো সেই রিকশা থেকে। বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাইর যাবেন? উঠেন। আমি একটু অবাক হলাম। চেনে নাকি আমাকে? হতে পারে, গ্রামের অনেকেরই কাছেই আমি পরিচিত। আপনি হেরিকেন জ্বালাননি কেন? আমি জিজ্ঞাসা করলাম। কমাইতে গিয়া সলতা ভিতরে পইরা গেছে। রিকশাওয়ালা কেফিয়ার দিল। আমি রিকশায় উঠে বসলাম। অন্ধকারে রিকশা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কি করে? অসুবিধা নাই, বিলায়ের চোখ আমার, অন্ধকারেও সব দেখবার পারি। আপনি শক্ত হইয়া বসে থাকেন। রিকশা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসলো রিকশাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিকশা।